আজ আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো এ নিয়ে আলোচনা করব। মূল আলোচ্যসূচিকে সাজালে যেটা পাই: 1. গ্লোব কি? 2. পৃথিবীর অক্ষ বা মেরুরেখা ও মেরুবিন্দু। 3. পৃথিবীর প্রধান অক্ষরেখা ও বিভিন্ন গোলার্ধসমূহ। 4. অক্ষরেখার বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা। 5. পৃথিবীর গুরুত্বপূর্ণ কয়েকটি অক্ষরেখা। 6. পৃথিবীর নিরীক্ষীয় তল, কক্ষপথ ও কক্ষতল। 7. পৃথিবীর প্রধান দ্রাঘিমারেখা ও গোলার্ধসমূহ। 8. দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যসমূহ ও প্রয়োজনীয়তা। এবং 9. শেষ, মহাবৃত্তের ধারণা। আলোচনাটি সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় এবং নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের জন্য সহায়ক হবে। আলোচনায় যাওয়ার আগে যাদের জন্য আমার এই প্রয়াস তাদেরকে ভালোবাসা, আর যারা প্রোগ্রামটি শুনছেন আমার অগ্রজ, তাদের প্রণাম জানিয়ে শুরু করছি। প্রথমে জানব গ্লোব সম্বন্ধে। গ্লোব কি? গ্লোব হলো পৃথিবীর একটা ছোট্ট মডেল। আমাদের পৃথিবীর আকৃতি ও আয়তন প্রভৃতিকে সহজে বোঝাবার জন্য এই বিশাল আয়তন পৃথিবীকে একটি ছোট্ট গ্লোব হিসেবে কল্পনা করা হয়। পৃথিবীর কোনো জায়গা কোথায় অবস্থিত তা বোঝার জন্য গ্লোবের উপর নির্দিষ্ট বিন্দু ও রেখা কল্পনা করা হয়। অর্থাৎ তুমি কোথায় আছো তা জানার জন্য কিংবা তোমার অবস্থান নির্ণয় করার জন্য যা দরকার হয় তা হলো গ্লোব। গ্লোবের গায়ে কাল্পনিক রেখাগুলোর সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। এবার পৃথিবীর অক্ষ, মেরুবিন্দু বা মেরুরেখা, আর্থ অ্যাক্সিস অ্যান্ড আর্থ পোল। সৌর পরিবার সম্বন্ধে আলোচনার সময় বলেছিলাম প্রতিটি গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা কল্পনা করা হয়েছে যাকে বলে অক্ষ। পৃথিবীও একটি গ্রহ, সুতরাং পৃথিবীর মাঝখান দিয়েও এরকম একটি রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখা হলো মেরু রেখা বা পৃথিবীর অক্ষ। চিত্রে দেওয়া রয়েছে, সেখানে পৃথিবীর মধ্যে একটা লাঠি ঢোকানো রয়েছে বা শলাকা। এই শলাকাটাই হচ্ছে পৃথিবীর অক্ষ। একটু সহজভাবে বললে, আমাদের গ্লোবটি হাত দিয়ে ঘুরিয়ে দিলে দেখা যাবে ওটি একটি শলাকার চারিদিকে ঘুরছে। ওই শলাকার জায়গাটি হচ্ছে পৃথিবীর অক্ষ বা আর্থ অ্যাক্সিস। পৃথিবীর অক্ষের দুই প্রান্ত শেষ হচ্ছে দুটি স্থির ও নির্দিষ্ট বিন্দুতে। পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তকে বলছি উত্তর মেরু বিন্দু বা সুমেরু বিন্দু বা উত্তর মেরু বা নর্থ পোল, এবং দক্ষিণ প্রান্তকে বলছি দক্ষিণ মেরু বিন্দু বা কুমেরু বিন্দু, সাউথ পোল। নেক্সট, নিরক্ষরেখা ও বিভিন্ন গোলার্ধসমূহ, ইকুয়েটর অ্যান্ড হেমিস্ফিয়ার। দুই মেরু থেকে সমান দূরে গ্লোবের ঠিক মাঝ বরাবর একটি বৃত্তরেখা আঁকা আছে। ওই বৃত্তরেখাটির নাম নিরক্ষরেখা। অর্থাৎ দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে একটি বৃত্তরেখা কল্পনা করা হয়। ওই রেখাকে বিষুবরেখা বা নিরক্ষরেখা বলে বা ইকুয়েটর। আর এই নিরক্ষরেখার উত্তরের অংশ বা উত্তরের ভাগকে বলে উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ার, আর দক্ষিণের অংশকে বলা হয়
দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ নিরক্ষরেখার দক্ষিণের অংশকে দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিস্ফিয়ার বলা হয়। চিত্র দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব। নেক্সট, অক্ষরেখার বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা। ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারালেলস অফ ল্যাটিটিউড অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। গোলক লক্ষ্য করলে দেখা যাবে নিরক্ষরেখা বা বিষুবরেখা সমান্তরালে নিরক্ষরেখার উভয় দিকে উত্তর এবং দক্ষিণে অসংখ্য, উত্তরে 90টি, দক্ষিণে 90টি বৃত্তরেখা আঁকা আছে। অঙ্কিত ওইসব কাল্পনিক রেখাকেই অক্ষরেখা বলে বা প্যারালেলস অফ ল্যাটিটিউড। নিরক্ষরেখা ও অক্ষরেখা। প্রতিটি অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা। প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। নিরক্ষরেখা দৈর্ঘ্যে সব থেকে বড়। সকল অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। নিরক্ষরেখার মান সবচেয়ে ক্ষুদ্র, অর্থাৎ 0 ডিগ্রি। প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। নিরক্ষরেখা মহাবৃত্ত। নিরক্ষরেখা ছাড়া সমস্ত অক্ষরেখাই ক্ষুদ্রবৃত্ত। পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি দক্ষিণ। এই দুটি রেখা নয়, বিন্দু, পয়েন্ট, নট লাইন। প্রয়োজনীয়তা। পৃথিবীর কোনো স্থান কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা জানার জন্য নিরক্ষরেখার সাহায্য নেওয়া হয়। নেক্সট, পৃথিবীর গুরুত্বপূর্ণ কয়েকটি অক্ষরেখা, ইম্পর্টেন্ট প্যারালেলস অফ ল্যাটিটিউড। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি হল 0 ডিগ্রি বা 0 ডিগ্রি নিরক্ষরেখা বা ইকুইটর, 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা বা লাইন অফ ট্রপিক অফ ক্যান্সার, 66 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা সুমেরু বৃত্তরেখা, লাইন অফ আর্কটিক সার্কেল, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা মকরক্রান্তি রেখা বা লাইন অফ ট্রপিক অফ ক্যাপ্রিকন, 66 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা কুমেরু বৃত্তরেখা বা আন্টার্কটিক সার্কেল, লাইন অফ আন্টার্কটিক সার্কেল। এ প্রসঙ্গে মনে রাখা দরকার, অক্ষাংশ কি? পৃথিবীপৃষ্ঠের কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি কাল্পনিক রেখা টানলে ওই স্থান পৃথিবীর কেন্দ্রে নিরীক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণই হলো ওই স্থানের অক্ষাংশ। আমরা পৃথিবীর 3টি অক্ষাংশে ভাগ করি, যথা নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ এবং উচ্চ অক্ষাংশ। নিম্ন অক্ষাংশের মান 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, মধ্য অক্ষাংশের মান 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি এবং উচ্চ অক্ষাংশের মান 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। চিত্রে বুঝে নেবে। নেক্সট, নিরীক্ষীয় তল, কক্ষপথ ও কক্ষতল। ইকুইটোরিয়াল প্লেন, অরবিট অ্যান্ড অরবিটাল প্লেন। নিরীক্ষরেখা যে তল বরাবর রয়েছে, অর্থাৎ নিরীক্ষরেখা বরাবর ভূমণ্ডলকে যদি কাল্পনিকভাবে কেটে ফেলা যায়, তাহলে ভূমণ্ডলের যে কাল্পনিক তল পাওয়া যাবে তাকে নিরীক্ষীয় তল বলা হবে। কক্ষপথ, পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে সেই কাল্পনিক রেখাকে পৃথিবীর কক্ষপথ বা আর্থ অরবিট বলে। কক্ষতল, কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তাকে কক্ষতল বা অরবিটাল প্লেন বলা হয়। মনে রাখা প্রয়োজন, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। নেক্সট, দ্রাঘিমারেখা ও গোলার্ধসমূহ, মেরিডিয়ানস অব লংজিটিউড অ্যান্ড হেমিস্ফিয়ার। অক্ষরেখা যেমন পৃথিবীর কোনো স্থানের উত্তর দক্ষিণের অবস্থান সুনির্দিষ্ট করে, ঠিক তেমনিভাবে
সরি অক্ষরেখা যেমন পৃথিবীর কোন স্থানের উত্তর দক্ষিণের অবস্থান সুনির্দিষ্ট করে, ঠিক তেমনিভাবে পৃথিবীর কোন স্থানের পূর্ব পশ্চিম অবস্থান সুনির্দিষ্ট করতে ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে সুমেরু বা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বা কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত এরকম একটি নির্দিষ্ট রেখা কল্পনা করা হয়, যাকে মূলমধ্যরেখা বলে। আর মূলমধ্যরেখা অনুসরণ করে অসংখ্য রেখা কল্পনা করা হয়, এগুলোকে দ্রাঘিমারেখা বলে। মূলমধ্যরেখা নিজেও একটি দ্রাঘিমারেখা। মনে রাখবে, দ্রাঘিমারেখাকে দেশান্তর রেখাও বলা হয়। যেমন অক্ষরেখাকে সমাক্ষরেখা বলে। পৃথিবীর প্রধান দ্রাঘিমারেখা হলো মূলমধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। এর মান 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। চূড়ান্তভাবে মনে রাখতে হবে যে 0 ডিগ্রি নিরীক্ষরেখার মতো মূলমধ্যরেখা পূর্ণবৃত্ত নয়। 0 ডিগ্রি মূলমধ্যরেখা 0 ডিগ্রি নিরীক্ষরেখার মতো পূর্ণবৃত্ত নয়। সব দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত। তাই 0 ডিগ্রি বা 0 ডিগ্রি দ্রাঘিমারেখার অন্য অংশ হলো 180 ডিগ্রি দ্রাঘিমারেখা। এই রেখাটির নাম আন্তর্জাতিক তারিখ রেখা। 0 ডিগ্রি ও 180 ডিগ্রি অর্থাৎ মূলমধ্যরেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা, এই দুটি অর্ধবৃত্তের মিলিত পূর্ণবৃত্ত পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করেছে। পূর্ব ভাগের নাম পূর্ব গোলার্ধ এবং পশ্চিম ভাগের নাম পশ্চিম গোলার্ধ। ইস্টার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। নেক্সট, দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা। ক্যারেক্টারিস্টিক্স অফ মেরিডিয়ানস অফ ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যান্ড ইম্পর্টেন্সে। মনে রাখবে, অক্ষরেখাকে ল্যাটিটিউড বলা হয় আর দ্রাঘিমারেখাকে লঙ্গিটিউড বলা হয়। বৈশিষ্ট্য: প্রতিটি দ্রাঘিমারেখা উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখা। প্রতিটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত। 0 ডিগ্রি দ্রাঘিমারেখার নাম মূলমধ্যরেখা। 180 ডিগ্রি দ্রাঘিমারেখার নাম আন্তর্জাতিক তারিখ রেখা। 0 ডিগ্রি দ্রাঘিমারেখার পূর্ব দিকে 180টি এবং পশ্চিম দিকে 180টি দ্রাঘিমারেখা টানা হয়েছে। তবে অবশ্যই মনে রাখবে, 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম রেখা দুটো নয়, একটাই মাত্র রেখা। 0 ডিগ্রি দ্রাঘিমারেখা ও 180 ডিগ্রি দ্রাঘিমারেখা দুটির মিলিত রূপ একটি পূর্ণবৃত্ত এবং পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করে। আগেই বলেছি, 0 ডিগ্রি দ্রাঘিমারেখার পূর্ব দিক এবং 180 ডিগ্রি দ্রাঘিমারেখার পশ্চিম দিক পৃথিবীর পূর্ব গোলার্ধ হিসেবে ধরা হয়। আর 0 ডিগ্রি দ্রাঘিমারেখার পশ্চিম দিক 180 ডিগ্রি দ্রাঘিমারেখার পূর্ব দিককে পশ্চিম গোলার্ধ বলে ধরা হয়। দ্রাঘিমারেখাগুলো সমান্তরাল নয়, সুতরাং এদের পরস্পরের দূরত্ব সমান নয়। দুটি দ্রাঘিমারেখার দূরত্ব নিরীক্ষরেখার কাছে সব থেকে বেশি। নিরীক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তত দূরত্ব কমতে থাকে। প্রতিটি দ্রাঘিমারেখা উত্তর ও দক্ষিণ মেরুতে মিশেছে। 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম যেহেতু একটাই দ্রাঘিমারেখা, তাই পূর্ব পশ্চিম উল্লেখ করতে হয় না। প্রয়োজনীয়তা: দ্রাঘিমারেখার সাহায্যে আমরা পৃথিবীর কোনো স্থান কতটা পূর্ব বা কতটা পশ্চিমে তা জানতে পারি, আর সময় সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মায়। নেক্সট, মহাবৃত্ত, কনসেপ্ট অফ গ্রেট সার্কেল। যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তাকে মহাবৃত্ত বলে। দুটি দ্রাঘিমারেখার মিলিত বৃত্তরেখাও একটি পূর্ণবৃত্ত তৈরি করে। এই হিসাবে নিরীক্ষরেখা ও দুটি দ্রাঘিমারেখা 0 ডিগ্রি ও 180 ডিগ্রি মিলিত বৃত্তরেখাও মহাবৃত্ত। গোলকটিকে তির্যকভাবে সমান দুটি ভাগে ভাগ করলে অসংখ্য মহাবৃত্ত পাওয়া যাবে। গ্লোবের উপর অসংখ্য মহাবৃত্ত আঁকা গেলেও অক্ষরেখাগুলির মধ্যে কেবলমাত্র নিরীক্ষরেখাই মহাবৃত্ত, অন্যান্য অক্ষরেখা ক্ষুদ্রবৃত্ত আর দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত। মহাবৃত্ত হলো সেই বৃত্ত যার কেন্দ্র ও গোলকের কেন্দ্র এক। সমুদ্রপথে কিংবা আকাশে চলাচলের সময় নাবিকরা
বা বিমান চালকরা সে কারণে মহাবৃত্তের পথ ধরে চলাচল করেন। এবার প্রশ্নে আসা যাক, নিরক্ষরেখা ও মূলমধ্যরেখা কাকে বলে? 2. পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির একটি সারণী তৈরি করো। কক্ষপথ ও কক্ষতল বলতে কি বোঝো? বৃত্ত এঁকে অক্ষরেখা ও দীর্ঘরেখা চিহ্নিত